7ই আগস্ট রোজ বৃহস্পতিবার বেলা 1টায় খোকসা আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের নিয়মিত সভাপতি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সোহেল স্যারকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়মিত নির্বাচিত সভাপতি ডাক্তার কামরুজ্জামান সোহেল। তিনি সবার সুস্বাস্থ্য কামনায় স্বাগত বক্তব্য রাখেন। বাগানে আমি একটা গাছ লাগাই, অথবা একটা গাছের নিজে গাছ আছে, গাছগুলো পরিষ্কার করাই, ধুই দিয়ে যেটুকু করাই একটু রোদও গায়ে লাগে, ভিটামিন ডিও গায়ে লাগে একটু, এগুলো ভালো লাগে। না হলে আসলে চাকরিগুলো মজা পাওয়া যাবে। আর যারা টিচার আছেন তাদেরকে আসলে তো রিক্রিয়েশন দরকার আছে, ছাত্রছাত্রীদেরও রিক্রিয়েশন দরকার আছে। মাঝে মাঝে খেলাধুলা, মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, এগুলো রাখা উচিত আমার মনে হয়। তাহলে আগ্রহ থাকে, পড়াশোনার প্রতি আগ্রহ থাকে এবং কলেজে আসতেও আগ্রহ থাকে। আমি এই বেশি কথা বলবো না, খাবার সময় হয়ে গেছে মনে হয়। আমি বলি কি যে এই যে মানে ছাত্রীদের যে এখানে আসার মানে টিচারদের যেমন টিচাররা রেগুলার আসছে, ছাত্রীরাও যদি রেগুলার না আসে, একটা ক্লাস যদি ভর্তি লোক না থাকে তাহলে আপনি পড়াতে কিন্তু ভালো লাগবে। 5 জন ছাত্রী 7 জন ছাত্রী নিয়ে ক্লাস করাতে ভালো লাগে। ক্লাস যদি ভরা থাকে তাহলে ভালো লাগে। একটা মসজিদের ইমাম যদি মসজিদে যদি একটা তার নামাজ হয়, তার নামাজ পড়তে ভালো লাগে। সে যদি মসজিদ ভরা থাকে, সে নামাজ পড়তে তাকে ভালো লাগে। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাফিজ আহমেদ খান রাজু। অনেক জল্পনা কল্পনা, আমার এই সময়টা অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত সভাপতি মহোদয়কে পেয়েছি। আমি 6 মাসের মধ্যে যতটা সময় পেরেছি আপনাদের সর্বোচ্চটুকু দেয়া আমি চেষ্টা করেছি। যাই হোক, আমার এই চেষ্টাটা, যেহেতু আমরা একটা রাজনৈতিক পরিবারের ছেলে এবং রাজনীতির সাথে জড়িত, বর্তমান সময়ে আমি সেই রাজনৈতিক অবস্থানটা এই কলেজের জন্য যতটুকু কাজে লাগানো যায় আমি আপনাদের সামনে বলছি। আপনারা শুধু আমার একটু জানাবেন যে যদি ফ্যাসিলিটিস থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো সহযোগিতা নিয়ে আসতে হবে, যে মাধ্যম দিয়েই পারি আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু দেওয়ার। এ সময় আরও বক্তব্য রাখেন আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রিন্সিপাল জনাব আব্দুল্লাহ খান। নিয়মিত কমিটি, এই কমিটি পাঠানো, আমি যখন পাঠাই তখন অনেক অবস্থাগুলো ছিল যে এটা হবে না, এটা হবে না, ঠিক আছে। তো এই ইমিডিয়েট যে এর আগে যে সভাপতি ছিল রবেল উনি ওখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা, তো আলহামদুলিল্লাহ সেটা পারে নাই। তো আমি ওখানে গিয়েছিলাম, নিজে যে আমি সমস্ত আমাদের কলেজের যে সিচুয়েশনটা আমি ওনাদেরকে বলছি, এবং আমি এটা বলছি যে ওখানে একটা রমেলকে খালিদ সাইফুল্লাহকে দেওয়ার ফলে আমাদের কলেজে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার ফলশ্রুতিতে মেয়েরা অনেক আতঙ্কিত ছিল, ঠিক আছে। অনেক মেয়ে আসতে কয়েকটা আসেই নাই কলেজে। তো আসলে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেহেতু এটা মহিলা কলেজ, এখানে মেয়েদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। যাই হোক, তো এখনও কিন্তু ষড়যন্ত্র চলছে, ঠিক আছে। এবং আমাদের কলেজেরই কয়েকজন আসছে যে তারা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে তাকে, আমি তাদেরকে আজকে কিন্তু অ্যালার্ট করছি, এবং আমি আজকে ফাইনালি তাদেরকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে এইটা থেকে চলে আসেন, ফেরত আসেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে খারাপ ব্যবহার করতে, আমি খারাপ ব্যবহার করলে কিন্তু টিকতে হবে না। খোকসা আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।